আমরা বৈষম্যের শিকার ছিলাম বলেই আজকে জেলার এসপি হয়েছি। কখনো কোনো জেলায় এসে এভাবে চাকুরি করতে পারবো এ কথা চিন্তাও করিনি, কারণ আমরা নিজেরাও বৈষম্যের শিকার হয়েছি। আর বৈষম্যের শিকার হয়েছি বলেই আজ আপনাদের জেলায় এসপি হয়ে আসার সুযোগ পেয়েছি। তাই কেউ যেন আর বৈষম্যের শিকার না হয় সেজন্য আমরা কাজ করে যাব। আমাদের যারা নতুন পদায়ন হয়েছে আমরা চ্যালেঞ্জ নিয়েই মাঠে নেমেছি। লক্ষ্মীপুরের পরিবেশকে শান্ত রাখতে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে এভাবেই কথাগুলো বলছিলেন লক্ষ্মীপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন। লক্ষ্মীপুরে পদায়নের পর রোববার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, অপরাধ যারাই করেছে তাদের কেউই রক্ষা পাবে না, আমাদের একটু সময় দিন, আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমাদের 5ই আগস্ট আমরা একটা পরিবর্তিত পরিস্থিতি তৈরি হলো। 5ই আগস্ট থেকে আজকে দেখেন প্রায় 1 মাস, কতদিন হলো, 15 দিন বা 1 মাস 17 দিন, 1 মাস 17 দিন সময় লাগলো শুধুমাত্র 64 জেলার এসপি পদায়ন করার জন্য। ইট টেকস এ লং টাইম। আপনার মাত্র সংখ্যায় কিন্তু 64 এর নাম্বার, এবং আমরা যদি মনে করি এমনও মনে হতে পারে যে এটা তো অতি দ্রুত হওয়া উচিত ছিল, কিন্তু আসলে আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে এবং অত্যন্ত বুঝে শুনে করতে হচ্ছে সবাইকে। মানে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝালাম। এরপরে আমাদের কিন্তু বিভিন্ন লেভেলে পুলিশের মধ্যে ধরেন আমি দেখছি পুলিশের মধ্যে যেমন ডিপ্রেশন আছে, ভীতি আছে, আতঙ্ক আছে, অনীহা আছে, অপরাধ বোধও আছে অনেকের মধ্যে। সব মিলিয়ে পুলিশকে নিয়ে এসে এখন এই প্যারালেলে কাজ করার জন্য আমাদের কিছুটা সময় প্রয়োজন, এবং আমরা এই যে আসছি, আমরা মনিটরিং করছি, আমরা আমাদের পুলিশের দেখছি কাকে দিয়ে আমি কাজ করাতে পারবো, কাকে দিয়ে পারবো না। এগুলো কিন্তু এখন জাস্ট এই যে আমি আসলাম, এরপরে কিন্তু আমার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমার অবজারভেশন দরকার। তো অবজারভেশনটা কিন্তু এমন না যে 2 দিন 3 দিন 4 দিনে একটা অবজারভেশন হয়ে যায়। একটা অবজারভেশন দরকার, রিয়েলাইজেশন দরকার, এবং সেটা বুঝে ডিসিশন নেওয়া দরকার। তো আমি দেখলাম যে আমাদের যেটি দরকার, আমি সেই কথাটা শুধু বলেছি যে আমাদের এই দূরত্বটা কমানো দরকার, কিন্তু কোন ব্যক্তিকে দিয়ে সেটুকু সম্ভব হবে সেটুকু, এটা এইটুকু স্পেস, এইটুকু সময় আপনাকে দিতে হবে। কারণ আমরা কিন্তু অনেক লেভেলেই আমাদের এই যে ইন্টারনাল চেঞ্জ বলেই ফেলছেন একজন, কিন্তু যে ইন্টারনাল যে চেঞ্জটা দরকার, তো কোন কোন ক্ষেত্রে ইন্টারনাল চেঞ্জ দরকার, কোন কোন ক্ষেত্রে এক্সটার্নাল চেঞ্জ দরকার, কোন কোন ক্ষেত্রে আমরা কার সাথে বলবো। এই যে আপনি বলছেন, আপনারা কয়েকজন বলে ফেললেন ভ্যান গাড়ির সমস্যা, ড্রাম ট্রাকের সমস্যা, বা অনেকগুলো ইজারা নিয়ে দ্বন্দ্ব, এই সবগুলো কিন্তু আবার চলে যায় প্রশাসনের দিকে। তার মানে আমাদের কিন্তু প্রশাসনের সাথে একটা কোঅর্ডিনেশন দরকার, এবং এগুলো কিন্তু জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এই বিষয়গুলোই আসবে, তখন আমরা করব। এখন আমরা যেখানে যাচ্ছি, ধরেন একটা পৌরসভা, একটা উপজেলা, আপনারা কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই, সেটি একটি গোষ্ঠীর হাতে ছিল। আপনি এখন তাকে তো পাচ্ছেন না, আপনি পৌরসভার সেবা দিবেন, ওই লোকটা নাই, বা ওর সাথে বসতে পারছেন না। আমরা কার সাথে বসবো এটি বোঝার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা কাজ করছি, আমরা প্রশাসনের সাথে কাজ করছি, আমরা যৌথ বাহিনীর সাথে কাজ করছি, এবং কাজ কিন্তু চলমান আছে। কিছু জিনিস দৃশ্যত, কিছু অদৃশ্যত, কিছু কিন্তু আপনারা ভিতরে ভিতরে বুঝতে পারছেন না, কাজ চলছে। কিন্তু এটা তো কম্পিউটার না যে কম্প্রোমাইজ করে ফেলবে। কম্পিউটারে ঢুকে পাসওয়ার্ড ভুল করলেন, আপনি একটা পিন চাইলেন, পিন দিলেও কম্প্রোমাইজ হয়ে গেল, সে বুঝলো না হি ইজ দ্য রাইট পারসন। কিন্তু আমাদের তো এতটা কুইক ডিসিশন নাই যে পাসওয়ার্ড নিলাম আর আমি কম্প্রোমাইজ করে ডিসিশন নিয়ে ফেললাম। আমাকে বুঝতে হবে। আপনি বলছেন ওপেন হাউস ডের কথা, অবশ্যই আমরা ওপেন হাউস ডে করবো। আপনি বলছেন জনগণের সাথে মিশতে হবে, আমরা অবশ্যই জনগণের সাথে মিশবো, কিন্তু কোন জনগণের সাথে মিলবো, কাদের সাথে মিলবো, কিভাবে মিলবো, এগুলো তো আমাদের আগে বুঝে উঠতে হবে। আমি গেলাম একটা ওপেন হাউস ডে করে ফেললাম, তারপরে আপনি আমাকে ফোন করে বলবেন এসপি সাহেব আপনি তো যার সাথে কথা বললেন ওই লোক তো আওয়ামী লীগের ক্যাডার ছিল। তারপরে আমাদের উত্তর দিতে হবে না, এই প্রশ্নের উত্তর দিতে হবে না। তারপরে আপনি তো আমাকে বলবেন আপনার তো এই ওপেন হাউসের মধ্যে 10 জন মাদক ব্যবসায়ী ছিল, আপনি বলবেন না? বলেন। যদি না বলেন বলেন কালকে থেকে আমি কাজ শুরু করে দেব, আপনি কিন্তু বলবেন। সো আই নিড টু কম্প্রোমাইজ এট ফার্স্ট। আমাকে দেখতে হবে কার সাথে কম্প্রোমাইজ, এটা আমি কাকে ট্রাস্ট করব। ট্রাস্ট ইজ দ্য মেইন থিং। নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেনের হাত ধরে এই অশান্ত লক্ষ্মীপুরের পরিস্থিতি কতটুকু শান্ত হয় সেটাই এখন দেখার বিষয়। শাফায়াত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে।
এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ। আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।